হ্যালো, আজ আমি বানাচ্ছি গোলাপ, সেটাও আবার টিস্যু দিয়ে। আর তারপরে টিস্যুটাকে কাট করার জন্য আমি এখানে একটা কৌটো ঢাকনা নিয়ে নিয়েছি এবং একটা রুল পেন্সিল দিয়ে সেটাকে মার্ক করে নিয়েছি যাতে আমার কাটতে সুবিধা হয়। এবং আমি এখানে পরপর দুটো মার্ক করে নিয়েছি। দুটো মার্ক করার পরে আগে থেকে মার্ক করে রাখা রুল পেন্সিলের দাগের উপর দিয়ে আমি কেচি দিয়ে ভালো করে রাউন্ড শেপে কেটে নিয়েছি। কাটার পরে গোলাপটাকে এবার রং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হালকা গোলাপি রঙের একটা, এখানে কমলা রঙের দেখা যাচ্ছে কিন্তু এটা গোলাপি রঙের ছিল। হালকা গোলাপি রঙের মার্কার দিয়ে আমি সাইড দিয়ে মার্ক করে নিয়েছি যাতে এটা জলে দিলে সুন্দর ছড়িয়ে পড়ে এবং কালারটা অনেক লাইট ওয়েট আর অনেক সুন্দর দেখতে লাগে। এখানে আমি গোলাপটাকে হালকা গোলাপি গোলাপি রাখতে চেয়েছি কারণ আমার জানি না কেন এই কালারটা দেখতে অনেক ভালো লাগে। এরপর আমি গোলাপটাকে আরও একটু মিষ্টি দেখানোর জন্য এখানে মাঝে হলুদ কালার দিয়ে গোলাপের মতন হালকা করে মার্ক করে দিয়েছি। আর এখানে আমি শুধু এক সাইডে দিইনি, আমি দুই সাইডেই গোলাপের পাপড়ির মতন হালকা করে মার্ক করে নিয়েছি যাতে দুই সাইডে দিলে পরে কি হয় রঙটা আরও গাঢ় হয়, এক সাইডে দিলে হালকা হয়ে থাকে অনেক। এরপর আমি রঙটাকে আরও বেটার করার জন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি ও যেই টিস্যুতে আমি রং করেছিলাম সেই কাটা টিস্যুটাকে আমি জলে ভালো মতন যাতে রঙটা আরও হালকা এবং আরও মিষ্টি দেখতে লাগে। আর এটা সামনে থেকে সত্যি অনেকটাই মিষ্টি দেখতে লাগছিল কালারটা। আর আমি যেমন স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি এইভাবেই তৈরি করো আশা করছি তোমাদেরও সেম টু সেম আমি যেমন বানিয়েছি ঠিক তেমনই হবে। টিস্যুগুলো শুকিয়ে যাওয়ার পর ঠিক কেমন কালারটা। এরপর আমি একটা ফুলের ঢাকনাকে আলাদা করে পরপর ঢাকনার উপর দিয়ে আমি একটা একটা করে বসিয়ে দিয়েছি এবং বসানোর পরে আমি ওপর দিয়ে আঠা দিয়ে লাগিয়ে এর পরের পাপড়িটাকেও ঠিক সেম একইভাবে একটু দূরত্ব রেখে আবার বসিয়েছি। আমি যেভাবে করছি তোমরাও যদি এইভাবেই দেখে দেখে ফলো করো আশা করি তোমাদেরটাও অনেক সুন্দর হবে। এই একই প্রসেস ফলো করে এর পরের পাপড়িগুলোকেও আমি সেমভাবেই বসিয়ে গেছি। পরপর পাপড়িগুলোকে ঠিক এইভাবেই বসিয়ে যেতে হবে যতক্ষণ এই মিডিলের ফাঁকা অংশটা দেখছো ওটা ফিল আপ হচ্ছে। মিডিলের অংশটা ফিল আপ হওয়ার পরে এটা তোমাদের হালকা একটু যদি আঠাটা শুকিয়ে আসে তখন তোমরা এটা খুলে নিতে পারবে। আর এটা সব থেকে ভালো হয় তোমরা যদি যেই কফি খাওয়া যেই ছোট ছোট কাপগুলো পাওয়া যায় ওটাতে করলে। এটা আমি যদিও আমার বাড়িতে ছিল না ওই জন্য একটা ঢাকনা দিয়ে আমি এটা করেছি। কথা বলতে বলতে আমার গোলাপ ফুলটা প্রায় রেডি হয়ে এসেছে। আর এই মুহূর্তে তোমাকে তুললে হবে না, তোমাকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না আটাটা একটু শুকিয়ে যাচ্ছে, না হলে তোমরা যদি তুলতে যাও এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। খুব বেশি শুকিয়ে গেলেও আবার সমস্যা আছে, ওই জন্য হালকা যখন দেখবে তোমার মোটামুটি একটা শুকনো শুকনো মনে হচ্ছে তখন এটাকে তুলে ফেলতে হবে। আমি একটু পরেই এটাকে তুলে ফেলেছিলাম, খুব বেশিক্ষণও আমি রাখিনি। আর এটা লাস্ট ফিনিশিং আমার এমন হয়েছিল। সেম প্রসেস ফলো করে আমি আরও কয়েকটা গোলাপ ফুল রেডি করে নিয়েছি। শেষ করার পর আমার 3টে গোলাপ ফুল এরকম লাগছিল। আর এইটা 4 নাম্বার যেটা, এই গোলাপ ফুলটা সত্যি বলছি আমার দেখতে খুবই ভালো লাগছিল। আর এটার ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পেছনের যে পাপড়িগুলো আছে। আমি জানি না, আমি হঠাৎ আমার এরকমটা মনে হলো যে এটাকে এভাবে করি। আমি এই গোলাপ ফুলের পাপড়ি আমার অনেক শর্ট ছিল যার জন্য ফাঁকা অংশটা আছে দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু সিরিয়াসলি বলছি সাইডের অংশটা খুবই সুন্দর লাগছিল। আর আমি এই গোলাপ ফুলটার টিউটোরিয়াল ভিডিও অবশ্যই নিয়ে আসবো কারণ এটা আমার ফেভারিট হয়ে গেছে। আগে যদি আমি এই ট্রিকটা একটু ফলো করতাম তাহলে আমি এই প্রসেসেই গোলাপ ফুল বানানোটা দেখাতাম। তো এটা আমার গোলাপ ফুলগুলোর ফাইনাল লুক, তোমরা দেখে জানিও কেমন লাগছে। আর সত্যি বলতে এই ফুলটার কালারটা যা এসছে আমি পুরো ফিদা।
এই ফুলগুলো হাতের কাজের জন্য বেস্ট। আর এটাই আমার শেষ নয়, এই ফুলগুলো দিয়ে আমি অন্য ভিডিওতে দেখাবো আমি কি বানাতে চলেছি। আর তোমাদের যদি মাথায় কোনো আইডিয়া থাকে তোমরা অবশ্যই আমাকে বলো, আমি চেষ্টা করব সেগুলোকে তোমাদের মাঝে তুলে ধরার। আর আমার ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।